মহান আল্লাহ তাআলার অশেষ ফজলে জামিয়া আহমদিয়া বাংলাদেশের আরও একটি শিক্ষাবর্ষ আজ সমাপ্তির পথে। জামিয়া আহমদিয়া বাংলাদেশের বছরব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের কিছু ঝলক আমরা দেখব। मदी जवानों उठो मोहम्मद के पहलवानों, हरीम काबा के पास बानो, चलो के है इम्तिहा तुम्हारा। আজ থেকে প্রায় 120 বছর পূর্বে এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে এই যুগের প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জামিয়া আহমদিয়া প্রতিষ্ঠা করেন। शाखे दिल पर गुले वास्ले जाना खिले, रंग आवाज दे ख्वाब खुशबू बने जैसे। ধর্মীয় ও জাগতিক জ্ঞানে বলিয়ান খোদাপ্রেমিক ধর্মসেবক তৈরির কেন্দ্র হিসেবে এই প্রতিষ্ঠান আজ পৃথিবীর 14টি দেশে বিদ্যমান। फर्जो ईमान की मस्ती में बहते हुए सब चले आए हैं, हम चले आए। এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে কোরআন, হাদিস, তাফসীর, ইসলাম ও আহমদিয়াতের ইতিহাস, ফিকাহ, তুলনামূলক ধর্মতত্ত্ব ছাড়াও বাংলা, ইংরেজি, উর্দু, আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী করে তোলা হয়। এছাড়াও এবছর ভিন্ন ধর্মের মানুষের বিশ্বাস ও তাদের সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করা হয়। गिनत जिस्म है और एक जान है, दम बखुद है जमी कैसे इंसान है, लहर दर लहर। প্রযুক্তি নির্ভর এই যুগে সকল ক্ষেত্রে এগিয়ে থাকার লক্ষ্যে জামিয়াতে মাল্টিমিডিয়া ক্লাস ও আধুনিক আইটি সুবিধাও রয়েছে। এবছর শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রচেষ্টায় জামিয়ার ত্রৈমাসিক বুলেটিন প্রকাশনা করেছে এবং দেয়ালিকা প্রকাশ করেছে। सब चले आए हैं, हम चले आए हैं। জামিয়া আহমদিয়াতে একজন শিক্ষার্থীকে মানসিকভাবে বিকশিত করার জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন তালিমি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা একজন শিক্ষার্থীর মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করার পাশাপাশি তাদেরকে কর্মক্ষেত্রে সকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত করে তোলে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। খাকসার কাশেম হোসাইন পিয়াস। জামিয়া আহমদিয়া বাংলাদেশের ষষ্ঠ ব্যাচে খাকসার ভর্তি হয়েছিলাম, আর আল্লাহ তাআলার অপার অনুগ্রহে 2020 সনে জামিয়া থেকে পাশ করেছি। তখন থেকেই খাকসারের পোস্টিং আহমদিয়া মুসলিম জামাত খুলনায়। এখনও খুলনাতে দায়িত্বরত অবস্থায় আছি। জামিয়া আহমদিয়ার প্রতিটি দিনই খাকসারের জন্য স্মৃতিময়। কখনো বন্ধুদের সাথে, কখনো শিক্ষকদের সাথে, কখনো ছোট ভাইদের সাথে কোনো না কোনো স্মৃতিতে জড়িয়ে আছে এই 7টি বছর। বিভিন্ন সময়ে এই স্মৃতির কথা মনে পড়ে। আর এখন আসলে উপলব্ধি করি জামিয়াতে আমাদেরকে যেই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে নেওয়া হয়েছে, এই সমস্ত কার্যক্রমই এই ফিল্ডের জন্য আমাদেরকে উপযোগী করে তোলার একটা প্রসেস ছিল। খুব বলতে ইচ্ছা হয় ছাত্রদেরকে যে 7 বছরের সময়টা খুব দীর্ঘ সময় ছাত্রাবস্থায় মনে হয়, কিন্তু আসলে খুব সীমিত সময় মনে হবে যখন আমরা সেখান থেকে পাশ করে বেরিয়ে যাব। এই জন্য সবার কাছে অনুরোধ, এই যে সময়টুকু আমরা পাচ্ছি এই সময়টুকুকে যেন আমরা খুব উপভোগ করি, আনন্দের সাথে, দোয়ার সাথে জামিয়ার এই সময়টুকু আমরা পার করি। সুস্থ মনের জন্য সুস্থ দেহ আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুর্বল মুমিনের চেয়ে একজন শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। তাই নিজেকে সুস্থ রাখার জন্য খেলাধুলা ও শরীর চর্চার কোনো বিকল্প নাই। নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জামিয়া আহমদিয়ার বাৎসরিক কর্মকাণ্ডের একটি অন্যতম আকর্ষণীয় অংশ।
প্রতি বছরের ন্যায় এবছরও 3 দিন ব্যাপী স্পোর্টস র্যালি এবং 30 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। नुसरतों की रिदाएं भी पा जाएंगे, है उसी का ये फजलो करम दोस्तों, आगे बढ़ते रहो दम बदम दोस्तों। एक खुदा का चुनीदा कड़े वक्त में दिल फिगारों को फिर थामने आ गया, रूप जिसका निगाहों से ओझल रहा, एक नए रूप में सामने आ गया, एक नए रूप में सामने आ गया। अब है सब में वही मोहतरम दोस्तों, आगे बढ़ते रहो दम बदम दोस्तों, आगे बढ़ते रहो दम बदम दोस्तों, देखो रुकने ना पाए कदम। আসসালামু আলাইকুম। আমি একজন বীর। আমি আমার জীবনকে উৎসর্গ করেছি এবং ইসলামের প্রচারের জন্য এবং যোগ্য খলিফার আদেশ মানাকে সদা প্রস্তুত প্রতিজ্ঞাবদ্ধ। আমার অবস্থা দেখে আমার প্রতিবন্ধকতা বুঝতে পারছেন এবং আমি এভাবে ধর্মের সেবা করতে সদা প্রস্তুত থাকবো। এই অনুষ্ঠান আমরা দেখতে চাই। জামিয়াকে ধন্যবাদ জানিয়ে জামিয়া এই ধরনের আয়োজন করেছেন, তারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিভিন্নভাবে দাওয়াতের আনন্দ করতে পারি না, বিভিন্নভাবে আমরা বিভিন্ন চাপে থাকি, এই অনুষ্ঠান করা যায় না। আজকে যে আয়োজন হয়েছে, জামিয়া কর্তৃপক্ষ যে আয়োজন করেছে, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা খুব কৃতজ্ঞ। रहमतों की कबाएं भी पा जाएंगे उसकी। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি জুবাইর আহমেদ, মুরব্বি সিলসিলা, বর্তমান আহমদিয়া মুসলিম জামাত তেজগাঁও, ঢাকার একটি মোকামি জামাত এবং মিশনারি ইনচার্জ দপ্তরে সেবা করার সৌভাগ্য পাচ্ছি। আমি যখন জামিয়াতে প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমার বয়স ছিল 17। জামিয়ার এই গদবাঁধা জীবনযাত্রা, ঠিকমতো সময় মতো ঘুমোতে যাওয়া, সময় মতো খাওয়া, ক্লাস রুটিন, এই সব কিছুর বিপরীতে আমাকে প্রাণবন্ত রেখেছে জামিয়ার খেলাধুলা। জামিয়ার সময়ে আমাদের খেলাধুলার যেই ব্যবস্থাপনা, এটার সুযোগ সুবিধা খুব বেশি ছিল না। এখন যখন আমি জামিয়াকে দেখি, পঞ্চগড়ের, বাংলাদেশের উত্তরাঞ্চলের একদম শেষ সীমানায় পঞ্চগড়ে জামিয়া অবস্থিত, সেখানে যখন আমি যাই তখন দেখি এত বড় মাঠ, খেলার এত চমৎকার ব্যবস্থাপনা, এত অর্গানাইজডভাবে এই জামিয়া পরিচালিত হচ্ছে। ছেলেপেলেরা এত সুন্দর খেলার ড্রেস পরে উন্মুক্ত ময়দানে তারা খেলছে, প্রতিদিন খেলছে, জামিয়ার টিচাররা তাদের সাথে খেলছে। তখন আমার আগের স্মৃতিগুলোও আমার রোমন্থিত হয়। পাশাপাশি আমি এটা বলতে চাই যে জামিয়া শুধুমাত্র পড়াশোনা করায় না, যে এমন ইলমি পড়াশোনার মধ্যেই সারাদিন ব্যস্ত থাকে ছাত্ররা, বিষয়টা এমন নয়, বরং এর মধ্যে এত রসকসপূর্ণ একটা জীবন তারা এখানে সময় ব্যয় করে, রসকসপূর্ণ একটা সময় তারা অতিবাহিত করে। তারা এত আনন্দ ঘন মুহূর্তে, আনন্দ ঘন পরিবেশে তারা এখানে বড় হয়। যারা জামিয়াতে আসে এটা শুধুমাত্র তারাই বুঝতে পারে। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। রুটিনে বাঁধা জীবনের একঘেয়েমি কাটিয়ে শিক্ষার্থীদের উৎফুল্ল রাখতে প্রতি বছর বাৎসরিক বনভোজন এবং চতুর্থ ও পঞ্চম বর্ষের ছাত্রদের নিয়ে 4 দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের জীবনে সর্বদা স্মরণীয় হয়ে থাকে। আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে।
বছরব্যাপী বিভিন্ন দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় এবং শিক্ষার্থীদেরকে এ সকল দিবসের তাৎপর্য সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য বিভিন্ন উৎসব উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিশেষভাবে গ্রামের যে বিয়ে শাদী হয় সেখানে আমরা পাকন পিঠা বা বিভিন্ন ধরনের পিঠা বিয়ের অনুষ্ঠানে এটা বাঙালির পুষ্টির একটা অংশ, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। জামিয়ার 7 বছরের এই সফরকে অনেক দীর্ঘ মনে হলেও সকলের একসাথে একটি পরিবারের ন্যায় মিলেমিশে থাকা এবং জামিয়ার শত কর্মব্যস্ততায় এই সময় যেন পলকে পার হয়ে যায়। জামিয়া পরিবারের সকলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা। सभी दुनिया छुड़ानी है खलीफा